হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ চিরকালীন শান্তি, পরকালীন মুক্তি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহকালীন শান্তি, প্রত্যেকটা জনগণকে শান্তিতে রাখার ব্যবস্থা করতে চায়, প্রত্যেকটা মানুষের জনগণের অধিকারকে বাস্তবায়ন করতে চায়, বৈষম্য দূর করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না। এ দেশ বারবার স্বাধীন হয়েছে, যেই ভূখণ্ডের মধ্যে আপনারা আছেন, এই ভূখণ্ড বারবার স্বাধীন হয়েছে। 750 বছর পর্যন্ত এদেশের শাসনকর্তা ছিলাম আমরা, বা 850 বছর। কিছু মুনাফিকের কারণে মীর জাফর, মীর সাদেক, উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষির বেগম, এই সমস্ত মুনাফিকের কারণে আমরা 200 বছর গোলামি করেছি, নির্যাতিত হয়েছিলাম। আপনারা জানেন না ব্রিটিশ মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে, অনেকেরই জানা নেই, বিশ্বাস করতে পারবেন না সে অত্যাচারের কথা, অবিচারের কথা। আপনারা জানেন ব্রিটিশ হটা আন্দোলনে শুধু মুসলমান জীবন দিয়েছে কত লক্ষ জানি না, শুধু আলেমদের জীবন হয়েছে 80,000-এর উপরে, শুধু আলেম শহীদ হয়েছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ার গেটের মধ্যে 92,000 মানুষের নাম লেখা আছে, এর মধ্যে 63,000 মুসলমানদের নাম। 63,000 আন্দোলন সূচনা করেছে মুসলমান 1803 ইসাই সালে। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ বলেছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরম, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ আইন। সেই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিলাম, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, স্বাধীনতা লাভ করবে। আমরা কি দেখলাম? ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি, আমরা সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন কমায় নেই, আরও বৈষম্য বাড়িয়ে দিয়েছে। মুসলমানরা আবারও চিন্তা করছে, মুসলমানদের জন্য যদি আলাদা ভূখণ্ড না হয় তাহলে মুসলমান নির্যাতিত থাকবে, নিপীড়িত থাকবে, তারা স্বাধীনতা লাভ করতে পারবে না, ভোগ করতে পারবে না। আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। আমরা আবার আন্দোলন শুরু করলাম, সংগ্রাম শুরু করলাম। আমরা পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম। আপনারা জানেন পাকিস্তানের পিছনে ভূমিকা ছিল একমাত্র মুসলমানদের, অন্য কারণ না, একমাত্র মুসলমানদের কারণেই এই দেশ স্বাধীন হয়েছিল। ভৌগোলিক কারণে নয়, ঋতুর কারণে নয়, ভাষার কারণে নয়, একমাত্র ধর্মভিত্তিক এদের স্বাধীন হয়েছিল। সেখানে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। যে ইতিহাস বলছেন সভাপতি সাহেব, আজকে যে কাশ্মীর দেখছেন, সেই কাশ্মীরের মুসলমানদের সংখ্যা ছিল 99%। ওটি ছিল স্বাধীন, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। হায়দ্রাবাদ ছিল স্বাধীন, পরবর্তীতে ভারত দখল করেছে। এই আসাম, এই করিমপুর, করিমগঞ্জ, বিস্তীর্ণ এলাকা, এই যে আপনারা দেখেছেন আপনার দিনাজপুরের বিশাল এক অংশ, দিনাজপুরের আমাদের দেশে এক অংশ, ভারতে কিন্তু দিনাজপুর, সেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু সেখানে ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করেছে। ভেবেছিলাম পাকিস্তান হওয়ার পরে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, কিন্তু আমরা কি দেখেছি? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি আমাদের সাথে আবারও বৈষম্য করছে, আমাদের অধিকার দিচ্ছে না। ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হতে পারি তাহলে মুক্তি পাবো, শান্তি পাবো, বৈষম্য দূর হবে। আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, বহু মানুষ জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। ভেবেছিলাম এবার মুক্তি, এবার শান্তি। আপনি কি জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে স্লোগান কি ছিল? কি স্লোগান ছিল? 6 দফা না, 11 দফা না, 18 দফা না, 21 দফার কোনো স্লোগান ছিল না, মাত্র 3টা স্লোগান ছিল। কয়টা স্লোগান? 3টা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্যতা চাই। কিসের পশ্চিম পাকিস্তান, কিসের পূর্ব পাকিস্তান? আমরা সবাই সমান, সবার অধিকার সমান, গুরুত্ব সমান, চাকরির অধিকার সমান, খাদ্যের অধিকার সমান, বস্ত্রের অধিকার সমান, বাসস্থানের অধিকার সমান, শিক্ষার অধিকার সমান,
চিকিৎসার অধিকার সমান, সাম্যতা চাই। কিসের সৈয়দ, কিসের চৌধুরী, কিসের তালুকদার, না, মানব জাতি যারাই থাকবে সবাই সাম্য, আমরা সাম্যতা চাই। কিসের মুসলমান, কিসের হিন্দু, যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেক অধিকার সমান থাকবে। এই সাম্যতার জন্য আমরা আন্দোলন করে স্বাধীন হয়েছিলাম। মানবিক মর্যাদা, আশরাফুল মাখলুকাত, এই মানুষদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। ঋষি হোক, কামার হোক, চাষি হোক, মজদুর হোক, গোলাম হোক, চা বাগানের একজন কর্মচারী হোক না কেন, সে চাই যত গরিব হোক না কেন, নিম্ন শ্রেণীর হোক না কেন, আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব, এদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। কিন্তু আমরা কি দেখেছি? আজকে কুকুর করে শ্রদ্ধা করে, সম্মান করে, স্নেহ করে, মমতার হাত বুলিয়ে দেয়, আজকে কুকুরকে নিজের হাতে খাইয়ে দেয়। অথচ আশরাফুল মাখলুকাত ডাস্টবিনে এক মুষ্টি খাদ্যর জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করতে আসে। আজকে ওরা কুকুরকে বিছানায় উঠায়, আর আশরাফুল মাখলুকাত তার রাস্তায় ঘুমাচ্ছে। আজকে ওরা কুকুরের জন্য ডায়াফ্রামের ব্যবস্থা করে, অথচ আশরাফুল মাখলুকাত খোলা আকাশে নিয়ে ঘুমাচ্ছে। আজকে ওরা কুকুরের জন্য পোশাক বানায়, কিন্তু আশরাফুল মাখলুকাত বস্ত্রহীন ভাবে চলাফেরা করছে। ওরা কুকুরের জন্য হাজারো খাদ্য যোগায়, আর আশরাফুল মাখলুকাত ধুকে ধুকে খাদ্যের অনাহারে মরছে। আজকে ওরা কুকুরের জন্য চিকিৎসার ব্যবস্থা করে, হসপিটাল করে, আর আশরাফুল মাখলুকাত একটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে ধুকে ধুকে মরছে। এটা আমরা চাই না। আমরা কি চাই? এই আশরাফুল মাখলুকাতের ইজ্জত চাই, সম্মান চাই, তাদেরকে শ্রদ্ধা করতে চাই, মর্যাদা দিতে চাই, মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। সে ধনী হোক, গরিব হোক। যেরকম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাবশির মতো গোলামকে, বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির মালিক ছিলেন না। এই গোলামজাত গোলামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন, এত ইজ্জত দান করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করার সময় বলছেন কি, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। আমি চাই প্রত্যেকটা ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, শ্রমিক, মজদুর আশরাফুল মাখলুকাতকে শ্রদ্ধা করতে, সম্মান করতে, ইজ্জত করতে, তাদের পাশে দাঁড়াবার জন্য ইসলাম, তাদের পাশে দাঁড়াবার জন্য ইসলাম দুনিয়াতে আসছে, তাদেরকে ইজ্জত ওলা করার জন্য, সম্মানিত করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে, ক্ষুধা নিবারণ করার জন্য দুনিয়াতে আসছে। যখন মহিলাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমার মা জাতিকে সর্বোচ্চ সম্মান এবং ইজ্জতে ভূষিত করেছেন। এর নাম ইসলাম। আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আজকেও দেখেন 71 বছর পরে, সেই 71 যুদ্ধের পরে আজকে 2025-এও আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি, সংগ্রাম করেছি। সব জায়গায় বৈষম্য। দল করবেন, হাজারো খুন করবেন, খোলা আকাশে নিচে ঘুরবেন, আর দল করবেন না। আপনার যতই পবিত্র থাকেন, আপনাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে, আপনার আয়না করে থাকতে হবে, আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে। কেন? না, বিধায়ক কোনো দলের হয় না, শাসক কোনো দলের হয় না, শাসক সর্বজনীন হয়। যেরকম কোনো ডাক্তার কোনো দলের হয় না, একবার অ্যাডভোকেট কোনো দলের হয় না। ডাক্তারের শত্রুকেও সে চিকিৎসা করে, তার বন্ধুকেও চিকিৎসা করে। ঠিক একজন বিধায়ক, একজন শাসনকর্তা, সে কোনো দলের হতে পারে না। তার শত্রু তিনি শাসনকর্তা, তার মিত্র তিনি শাসনকর্তা, প্রত্যেকটা জনগণের শাসনকর্তা হয়। অথচ আমরা শাসনকর্তাকে কি বানিয়ে ফেলেছি? দলীয়। এটা হয় না। ডাক্তার দলীয় হয় না, অ্যাডভোকেট দলীয় হয় না, ইঞ্জিনিয়ার দলীয় হয় না, একজন শাসনকর্তাও দলীয় হতে পারে না। যখন সে শাসকের চেহারে বসে, সবাই তার কাছে সমান, এটা হওয়া উচিত। কিন্তু না, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি। শুধু কি তাই, আজকে বিচারের অবস্থাটা কি? গোটা দুনিয়ার ইতিহাস নাই, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের সমস্ত বিচারক, প্রধান বিচারপতি পালিয়ে যায়, এরকম ইতিহাস দুনিয়াতে নেই। আবার প্রধান বিচারপতিকে ডিজিএফআই অস্ত্রের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছে, এরকম ইতিহাস দুনিয়ার মধ্যে নেই। এসকে সিনহাকে, এই আপনাদের অঞ্চলের ছিল এসকে সিনহা, এই আপনাদের সিলেটের তো লোক ছিল, তাকে কি করছে? অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছে, এর ইতিহাসে নাই। আবার সরকার পরিবর্তন হওয়ার পরে গোটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, ইতিহাসে দুনিয়াতে নেই। সব জায়গায় দলীয়করণ, সুপ্রিম কোর্ট দলীয়করণ, আজকে ডিসি কোর্ট দলীয়করণ, প্রশাসন দলীয়করণ, পুলিশ দলীয়করণ, র্যাব দলীয়করণ।
এমনকি ভিক্ষুকের মধ্যে দলীয়করণ করে ফেলছে। আজীব এক আজীব, চোরের মধ্যে দলীয়করণ। যাই হোক, ইতিহাস অনেক লম্বা। ভেবেছিলাম 71 আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করে পেরেছি, কিন্তু আমরা কি দেখলাম? না, আজকে 2024 পর্যন্ত আবারও 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না, এবার রক্ত দিয়েছি, তাজা রক্ত, তাজা জীবন বিলিয়ে দিয়েছি, এবার বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখছি? আজও চাঁদাবাজি, আজও গুন্ডামি, আজও বদমাশি, আজও অবৈধ হত্যা, আজকেও খুন, আজকেও ধর্ষণ, আজকে আমার মা বোনদেরকে শিরোধানি করা হবে, আজকে অবৈধভাবে আমার বাচ্চাদেরকে হত্যা করা হবে, আজকে ডাকাতি হবে, চুরি হবে, দলীয়করণ হবে। এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই, এর জন্য রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামি নেই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, সাবধান থাকুন। এদেশে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না? তখন আমরা রাস্তায় ছিলাম। যখন আপনারা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরাই দিয়েছিলাম। যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম। যখন আপনারা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে ছিলেন তখন আমরা বুলেটের সামনে বুট পেঁচে দিয়েছিলাম। আমরা সেই জাতি, আমরা সেই গোষ্ঠী। স্মরণ করিয়ে দিতে চাই, যদি রক্ত নিয়ে কেউ সিনেমা না খেলতে চান, জীবন নিয়ে কেউ খেলতে চান, বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নাই, কাউর সামনে মাথা নত করে নাই। আজকেও বলতেছি স্পষ্টভাবে, যদি জনগণের জীবন নিয়ে, তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, তাদের আবেগকে নিয়ে সিনেমা খেলতে চান, তাহলে আবার এক আন্দোলন হবে, সংগ্রাম হবে। সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সমস্ত অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। সে সময় আসতেছে। আজকে দেখেছেন একটা দল, তারা কি করছে? তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এন তেন অমুক তমুক কত এ নিয়ে বিনিয়ে কত কথা বলতে চায়। স্পষ্ট করুন কথাবার্তা। ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান, ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? সিন্ডিকেট, 5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা করবো আর 5 বছর আমি চাঁদা করবো। 5 বছর তুমি লুট করবো, 5 বছর আমি লুট করবো। হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হবে না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ আর গোলামের জিন্দেগি করতে চায় না, গোলামের জিঞ্জিরে আবদ্ধ থাকতে চায় না, মানুষ স্বাধীনতা লাভ করতে চায়। বাংলাদেশের বুকে কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সচেতন থাকুন। সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট দূর করতে হবে। মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে, সেদিন শেষ হয়ে গেছে। চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার দিন শেষ। মানুষের চক্ষু উন্মোচিত হয়েছে, মানুষকে আলো চশমা খুলে ফেলছে, মানুষ সব কিছু দেখতে পারতেছে। আমি বিশ্বাস করি ওরা ইসলামকে প্রতিপক্ষ বানায় না কেন? ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে, ওই যে না বলছিল আপনাদের সুরঞ্জিত কালো বিলাই, মনে আছে তো? থলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে। ইসলাম যদি একবার ক্ষমতা আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে। অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না। ইসলাম আপনাদের, ইসলাম আপনাদের জন্য আসছে দুনিয়াতে, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। যখন জাহিলি যুগ ছিল, মানুষের হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল, খুনাখুনি ছিল, ধর্ষণ, অবৈধ কাজ ছিল, সেই সময়তেই জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নীতি আদর্শ নিয়ে আসছেন, যে নীতি আদর্শ সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন। সে নাম ইসলাম। আপনারা ভয় পাচ্ছেন কেন? সাংবাদিকরা ভয় পায়, শিক্ষিত মানুষরা ভয় পায়। ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে, আমার সুদের অবস্থাটা কি হবে, আমার দুর্নীতির অবস্থাটা কি হবে, আমার ডাকাতির অবস্থাটা কি হবে? এগুলো লাগবেই তো না। আপনার ডাকাতি করা, চুরি করা লাগবেই না, ঘুষ খাওয়া লাগবেই তো না। বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে, আপনার আদর্শ গঠন হয়ে যাবে। আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাতে আপনি যথেষ্ট মনে করবেন। হাই থাকবে না, লোভ থাকবে না। যখন আপনার পাশের চেয়ার চুরি করে, এর জন্য আপনার মধ্যে চোরের লোভ চলে আসছে। কিন্তু আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না, আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না। আমরা আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই, আর আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই। যে আদর্শ ভিত্তিক রাষ্ট্রের কারণে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন, এত টেনশন করিয়েন না। আর সবচেয়ে বড় কথা হলো, ইসলাম আসছে গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না। বিয়াকু ইসলামের জাকাত গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, দান গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায়,
আর বড়লোকদের ভারসাম্য রক্ষা করে, আর পুঁজিবিদের অর্থনীতি গরিবকে মারে, ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায়, আর ধনীদেরকে শুধু ধনী বানায়। আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20 জনের কাছে, 20 পরিবারের কাছে, এই 18 কোটি মানুষের কাছে যে টাকা আছে, মাত্র 20 পরিবারের কাছে সেই টাকা। আপনি কি জানেন অর্থনীতির অবস্থা কি? মাত্র 20 পরিবারের কাছে হয়তো তাদের ছেলে মেয়ে 3-4 জন, এক একজন, স্বামী স্ত্রী 2 জন, আর পোলামাইয়া 2-3টা, বা একটাও নাই অনেকের। এই যে সালমান এফ রহমানের এত হাজার হাজার কোটি টাকার বাচ্চাই তো নাই। আপনি কথা বুঝেন না কেন? এই যে আমির হোসেন আমু টাকা ছাড়া কিছু বুঝতোই না, কোনো বাচ্চাই নাই তার, আপনারা জানেনই না। এই যে ওবায়দুল কাদের, তার কোনো বাচ্চা হচ্ছে কিচ্ছু নাই, আপনারা তো জানেনই না। এরা শুধু টাকা কামায়, কিন্তু কে খাবে তাও জানে না, এত লোভী হয়ে গেছে এরা। ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। তবে শেষ কথা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় কাজে মিলাস। যেমন আমাদের মার্কা হলে হাত পাখা মার্কা, কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। যারা নৌকা নিয়ে নির্বাচন করে গরিবদের প্রতি, কিন্তু ওরা নৌকার প্রতি সেবক না, ওরা গরিবদের সেবা করে না। যারা ধানের শীষে নির্বাচন করে ওরা গরিবের প্রতি, কিন্তু নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালাতে পারে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক প্রতীক, যে প্রতীকের নাম হাত পাখা। কি পাখা ভাই? যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, কথা ঠিক না? কোনো মার্কাই মানুষ বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মার্কা। প্রত্যেকে এটা মুসলমানও চালাতে পারে, হিন্দুরা চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, সবার প্রতি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যেরকম শুরুতে ইসলাম মানে শান্তি, তাদের হাত পাখার মধ্যে শান্তি। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।